নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। না, এই মুখটা দেখলে হয়তো আপনাদের অনেকেই বিরক্ত হবেন, কিন্তু আমার শোনাতে হবে এই কারণ যে সমস্ত বক্তব্যগুলো এই শকুনটা বলে সেই বক্তব্যের উপরে নির্ভর করে অনেক সময় আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কিন্তু একে একটু নাজেহাল করা, একে ঘাড় ধরে আদালতে আবার আনা, আবার একটু জেলে ঢোকানোর ব্যবস্থা, এগুলো করার প্রয়াসটা জারি রাখতে হবে। আপনারা দেখেছেন যে গত 16 তারিখ যেভাবে একেবারে 12:30টায় সুবোধ বালকের মতো আদালতে এসে উপস্থিত হয়েছিলেন, যদিও 3 বিচারপতির মধ্যে একজন অনুপস্থিত থাকার কারণে সেদিন তার যে কারণ দর্শানো কেন তিনি এই মাস্টার মাইন্ড ওদেরকে ওরকম উস্কেছিলেন সেগুলোর জবাব দিতে তিনি পারেননি। এরপরে আবার তাকে নাকানি চোবানি খাওয়ানো হবে এবং সেই ব্যবস্থা পাকা। তো আজকে আমি কেন এই প্রতিবেদনটা করছি আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এই বিকাশ ভট্টাচার্য ফেরদৌস শামীমদের যেভাবে বলেছিলেন না, বিকাশ ভট্টাচার্য টাকা নিয়েছেন, তিনি এখন কোথায় বলছেন, খুব দরদ দেখিয়েছিলেন। ফেরদৌস শামীম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেছিলেন না। তো এই ভাষা এখন চেঞ্জ হয়ে গেছে সুবোধের, এবং কতটা ভয়ে রয়েছে একটুখানি এই বক্তব্যটা আমি আপনাদের শোনানোর পরে 2-4 কথা বলি। বিকাশবাবুর নাম নেওয়া তো দূরে থাক, ফেরদৌস শামীমের নাম নেওয়া তো দূরে থাক, কিভাবে তাদেরকে পাশ কাটালেন একটু দেখুন। আসলে কুকুরের লেজটা টানলে যেহেতু সোজা হয় না, তাও এও তো ঠিক সেই রকম, ওর একটু ওই চুলকানি স্বভাবটা তো আছে। তো সেই অনুযায়ী ওই বিচার ব্যবস্থায় এবং ওবিসি রায় নিয়ে যে কথা বলতে গেলেন, তারপরে আগে একটু শুনে নিন কি বিপদে পড়তে চলেছেন, সেটা পরে বলবো, একটু আগে দেখুন। আপনারা জানেন এই ওবিসি বিষয়টি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এবং বিজেপি, বিশেষভাবে বিরোধী দলনেতা, তাতে একেবারে আনন্দে আত্মহারা হয়ে লাড্ডু বিতরণ করছেন। যে লাড্ডুটা হচ্ছে সিপিএম এর বিধায়ক সংখ্যার প্রতীক, সেই লাড্ডু বিতরণ করতে নেমেছেন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা, সিপিএম এর বিধায়ক হাতে হাতে বিলোচ্ছেন বিরোধী দলনেতা। তো আমরা খুব স্পষ্টভাবে বলি, ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে, অন্তর্বর্তীকালীন, ইন্টারিম, এবং এই বিষয়ে আইনি আর কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন। এবার এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী, এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী দল। আর যে বিষয়টা দেখার বিষয়, যে এই সিপিএম, বিজেপি, কংগ্রেস বিরোধীরা একটা প্লট দেখুন, 26,000 চাকরি, সকলের চাকরি খেতে হবে। মুখ্যমন্ত্রী আইনি রিলিফ দিচ্ছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, না টাকা দেয়া চলবে না, গোটা প্যানেল বাতিল করতে হবে। পৈশাচিক বিবৃতি, সকলের চাকরি খাবো। একজন তো বলে বসলেন আমি খেয়েছি। তো যাদের লক্ষ্য হচ্ছে মানুষের ক্ষতি করা, শিক্ষকদের চাকরি খাবো, ওবিসিদের বিপদে ফেলবো, লক্ষ্য করে দেখুন। দুর্ভাগ্যের সঙ্গে বলছি, আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন ওবিসিতে, কারা
আইনজীবী কারা ছিলেন আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। আমরা আবার বলছি, বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ সম্মান আছে, কেন থাকবে না? কিন্তু মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন যে কোন কোন বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন, তখন এই বিচার সম্পর্কে প্রশ্ন উঠে যায়। এই হাইকোর্টে আমরা দেখেছি, এই চাকরি নিয়ে যিনি এত বড় বড় কথা বলেছেন, তিনি চাকরি ছেড়ে বিজেপির এমপি হয়ে গেছেন। ফলে এর পেছনে যে একটা ওবিসিদের ক্ষতি করব, অস্থিরতা তৈরি করব, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছেন। চাকরি হবে, চাকরি রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট যদি চাকরি খাওয়ার নির্দেশ দেয়, রিভিউ পিটিশন হবে। পরীক্ষার প্রসেসের পাশাপাশি ইন্টারিম রিলিফ দেওয়া হবে। এরা চাকরি খাওয়ার রাজনীতি করে, রিলিফ বন্ধ করার রাজনীতি করে। শকুনের বক্তব্য শুনলেন এবং শুনে নিশ্চয়ই আমি যে বক্তব্যটা পোষণ করলাম তার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না। তিনি একটু মনে করে দেখুন, যেদিন ওই সাংবাদিক সম্মেলনটা করে বিকাশবাবু, দরদি মাসিমা, ফেরদৌস তামিম, সুজন চক্রবর্তী, আপনারা কি করছিলেন? সেদিন তো বলেছে 27 লক্ষ টাকা। আজকে একটু বলতে পেরেছেন নামটা? সিপিএম এর ওই লাড্ডুটা কিভাবে বললো একটু দেখেছেন তো? আসলে তাড়িয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে সিপিআইএম এর প্রতি আসক্তি বাড়ছে প্রচুর মানুষের। সংখ্যালঘু মানুষ সম্প্রদায় যতই তারা নিজেদের মধ্যে সেটিং করে হিন্দু মুসলমানের সুরসুরি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, দলে দলে লোক, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সিপিআইএম এ নাম লেখাচ্ছে। এটা স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুতরাং কেরেক কেরেক বেঁধে গেছে। আপনারা এই অদূর ভবিষ্যতে আরও অনেক খবর পাবেন। এই কালীগঞ্জ নির্বাচনে যদি ভোট শেয়ার এবং তাদের জয়ের মার্জিন কমে, তাহলে দেখবেন যে তার পরবর্তী সময়ে টাকার থলি নিয়ে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। আজকে সম্পূর্ণ বক্তব্যে সেই রকম ইঙ্গিত আপনারা পেয়েছেন যে এই কোর্টের রায়গুলো তো তাদের প্রত্যেকটা 2011 পরে যতগুলো তারা দাঁড়িয়েছে একেবারে লেজে গবরে হয়েছে, আবারও হবে। এবং ও যেভাবে এই রাজাশেখর মান্থা বিচারপতির রায় নিয়ে একটু ছুঁয়ে গেল না, বলল এটাতে আবার বিপদে পড়তে চলেছে। আমরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস তামিমদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আবার ফাঁসতে চলেছে। কিন্তু ও খুব যতটা অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনটা কিন্তু দেখায়নি, এটা একটু লক্ষ্য রেখেছেন। কিন্তু তো ফেসে তো গেছে যে বক্তব্যগুলো, এগুলো আবার আদালতে পেশ হবে। তো যাই হোক, আপনারা একটু এই প্রতিবেদন যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে শেয়ার করে দিন, কারণ একে বিপদে ফেলতে হবে। এইরকম নালে বদমাইশি আরও করবে আগামী দিনে, কিন্তু একে এইরকম সুবোধ বালকের মতো তৈরি করে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন।